আমাদের এত কষ্টের ফসল একটু বৃষ্টি এলেই সবকিছুই শেষ। আমাদের চলনবিল এলাকায় এই সময়ে এত কষ্ট আর ব্যস্ততার মধ্যে দিন পার করা লাগে কি আর বলবো আপনাদের। আপনারা হয়তো ভিডিওর এতটুকু দেখেই বুঝতে পারছেন কতটা ব্যস্ত সময় পার করছি। তার উপর একটু ভিডিও করে যে আপনাদের দেখাবো তার কোনো উপায়ই নেই। আমি যদি একটু ভিডিও করতে যাই তাহলে আগে এদের গালাগালির সামনে আমাকে ফেস হওয়া লাগে। আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আপনারা হয়তো আমার ভিডিওর শুরু দেখেই বুঝতে পারছেন আমরা আজকে চলন বিলে কি করব। আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো আজকে সকাল সকাল ভাই ব্রাদার চাচা খালু মামুকে নিয়ে রওনা হলাম আমাদের জমি চলন বিলের উদ্দেশ্যে। তো আপনারা হয়তো আমাদেরকে এতদিন দেখেছেন চলন বিলে হেঁটে যেতে, কিন্তু হঠাৎ করে আজকে গাড়ি পেলাম কোথায়? আসলে আমাদের এই জমিতে গাড়ি তো দূরের কথা, মানুষ জয় কঠিন। তারপরে এখন এই সময়টাতে শুধু বিশেষ ধরনের গাড়ি চলাচল করে ফসল ঘরে তুলে নেওয়ার জন্য। তো আমার পিছনে আপনারা যারা এই জমিটি দেখতে পাচ্ছেন, মূলত আমাদের এই জমির রসুন এখনো উঠানো হয়নি। তো আজকে আমরা মূলত আসছিলাম আমাদের এক অন্য জমিতে রসুন বাঁধতে, কিন্তু সকাল সকাল রসুন বাঁধা যায় না, কারণ সকালে নিয়র থাকে। যদি রসুনগুলো নিয়রের মধ্যে বাঁধা হয় তাহলে বাড়িতে নিয়ে গিয়ে বেশি দিন রাখা সম্ভব হয় না। তো সূর্য ওঠা পর্যন্ত আমাদের এই জমিতে রসুন উঠাবো এবং পরবর্তীতে গিয়ে আমাদের ওই জমিতে রসুন বাঁধবো। যেহেতু বিলে আমরা অনেক সকাল সকাল আসছিলাম, তাই আমাদের এই জমিতে কাজ প্রায় শেষের দিকে। তো আমাদের এই জমিতে রসুন উঠানোর কাজ শেষ করে হালকা খাওয়া দাওয়া করে হালকা বিশ্রাম নিয়ে চলে যাব আমাদের আরেকটি জমিতে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করেই তারপরেই রওনা হলাম আমাদের সেই রসুন বাঁধার জমির দিকে। যেতে যেতে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে অনেক কৃষকের রসুন এখনো তোলাই হয়নি। আর তোলা বা হবেই কি করে, সেভাবে তো মানুষ পাওয়া যাচ্ছে না কাজের জন্য। কারণ গত বছরের তুলনায় এই বছর আমাদের এলাকায় একটু বেশি বৃষ্টি হচ্ছে, তাই কৃষকরা একটু তাড়াহুড়া করেই ফসল বাড়ির দিকে নিতে চাচ্ছে। এই কারণেই মূলত লোকের একটু সংকট দেখা দিচ্ছে আমাদের এলাকায়। আসলে কৃষিকাজে অনেক ব্যথা বেদনা, অনেক কষ্ট। কৃষি কাজগুলো শুধু ভিডিওতে দেখতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে খুবই কঠিন এবং পরিশ্রমের। তবে হ্যাঁ, একটা কথা মানতে হবে আমাদের, এসব কষ্ট বেদনা কোনো কিছুই হয় না যদি ফসলের ন্যায্য মূল্য এবং সঠিক দাম পাই। যদিও আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, তবে আমার এটা মনে হয় না যে আমাদের দেশটা কৃষকদের দিয়ে চলে। যদি কৃষকরাই এ দেশ চালায় তাহলে কৃষকের এই দুর্দিনে কেন মিডিয়ারা চুপ? নির্বাচনের তো অনেক দিনই হলো, কই সংসদে তো দেখলাম না কোনো এমপি কৃষকদের নিয়ে কথা বলতে। আসলে আমাদের দেশে সব সিস্টেমই আছে, কিন্তু সিস্টেমের মায়ের বাপ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের সকল পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো তাদের পণ্যগুলোর দাম তারা নিজেরাই নির্ধারণ করতে পারে, কিন্তু আমরা কৃষকরা যে 3 বেলার খাবার উৎপাদন করে থাকি, এরপরও আমরা ফসলের দাম নির্ধারণ করা তো দূরের কথা, কামলার দামও তুলতে পারি না ফসল বিক্রি করে। আসলে কৃষকদের আশ্বাস সবাই দেয়, কিন্তু দুর্দিনে কেউ পাশে দাঁড়ায় না। তো আমি ছোট মানুষ, অনেক কিছুই বলে ফেললাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বলতে বলতেই আমাদের রসুন বাঁধার কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা গাড়ি লোড করছি, লোড করে নিয়েই বাসার দিকে চলে যাব। তো আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে গাড়িতে রসুনগুলো লোড করছি, কারণ বৃষ্টির কথা তো বলা যায় না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।